হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আপনাদের দয়া অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, আমরা এখন বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা হচ্ছে চাঁদপুর মেঘনা নদী। এই নদী দিয়ে আমরা চলে যাব ভারতে। প্রিয় দর্শক, আসলে আমাদের ভারতে যেতে কতদিন টাইম লাগে? নৌপথে একটু দেরি হয়, আর গাড়িতে একদিনের ব্যাপার। আসলে আমরা নৌপথে প্রায় খালি জাহাজ অবস্থায় 3-4 দিন সময় লেগে যায়, এবং লোড করে আসার সময় 5-6 দিন, 7 দিন, 8 দিনও লেগে যায়। প্রিয় দর্শক, এটা হচ্ছে কালীগঞ্জ। আসলে জাহাজ চলে, তাই এইখানকার আবহাওয়াটা আমাদের কাছে খুবই ভালো লাগে। আসলে আমরা এই নদীতেই চলাচল করি প্রতিনিয়ত। মাসের ভিতর একবার এই নদীতে যাওয়া আসা চলেই। সন্ধ্যা নেমেই সূর্যটা অস্ত নেমেছে। আমরা 3-4টা জাহাজ মিলে পাড়ি দিয়েছি ভারতের উদ্দেশ্যে। আমরা এখনও বাংলাদেশে অবস্থান করছি। আমাদের আরও 3-4 দিন সময় লাগবে বাংলাদেশ পার হইতে। এটা যে গ্রিন সিগন্যাল দেয়, লাল সিগন্যাল দেয়, এটা হচ্ছে রেড সিগন্যাল, যাতে ওইদিকে পানি কম, এদিকে পানি বেশি, এটা হচ্ছে সিগন্যাল দেয়। আসলে আমরা পরিচিত জাহাজে জিপিএস এর মাধ্যমে চলাচল বেশি করা হয়। আমাদের আজকের গন্তব্য ঢাকা থেকে বরিশাল। কেন দর্শক? বরিশাল হচ্ছে জোয়ার ভাটা দেখে আমাদের জাহাজ চালাইতে হয়। পানির টান বুঝে হচ্ছে জাহাজ চলাচল করে। বরিশালে আমরা নোঙর দেব, এই জন্য আমরা চলতে থাকলাম। এই আমাদের জাহাজের স্পিড 5.5 এরকম স্পিড আছে। আসলে এখান থেকে অনেক নটিক্যাল দূর হবে বরিশাল। গ্রামের সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারি এই জাহাজের মাধ্যমে বসে বসে। আসলে দর্শক, একটা ইন্টারেস্ট বিষয় হচ্ছে, আমরা জাহাজে যখন চলি এবং জাহাজ যখন চলে, তখন আমরা গ্রামের সৌন্দর্য এগুলো দেখে থাকি। দেখেন সমুদ্র, প্রায় কুলকিনার কিছুই দেখা যাচ্ছে না। মানে আমরা যাচ্ছি ইন্ডিয়া, এটা হচ্ছে কুলকিনার কিছুই দেখা যাচ্ছে না দর্শক। দেখেন, আর এরকম একটা পরিবেশে জাহাজ চলে, আর আমরা সব বসে বসে এই গ্রামের ভিউগুলো আমরা দেখি, কত সুন্দর চোখের। হ্যাঁ, দেখেন দর্শক, এইগুলো আমরা সিঙ্গাপুর যাইতে আর ঘন্টা খানিক লাগবে। ঠিক আছে, সিঙ্গাপুর যাইতে আর ঘন্টা খানিক লাগবে। ঘন্টা অনেক। হ্যাঁ, ওই যে সিঙ্গাপুরের মানুষজন কি সুন্দরভাবে শীতের এই সকালবেলা আইকে বেড়াচ্ছে। অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। মনে করো যে, আর এই যে দেখেন একজন স্প্রিং বোট, এরা হচ্ছে খাগড়াছড়ি বান্দরবন যাবে আমাদের সাথে। ঠিক আছে, আর এই যে হচ্ছে লঞ্চ সার্ভিস। এলো বসন্ত, তাতে পাখি কি করে মন একাকি দিন চলে যায়, মন শুধু তোকে জুতো মারতে চাই। হরের গো মাইন্দের গো, মাছ আছে না? আছে কি বললে? এরা কি আমাদের সাথে ফাল্লা দিচ্ছে? জোরে ফুল টাঙ্গি করে পারবানি আমরা না। দেখেন দর্শক, আমাদের সাথে তারা ফাল্লা দিচ্ছে। ওরা 150 লোক লাগছে। ওরা ফুল টানে, ওরাতে পানির উপর তো যাবে না। এই যে ডাক্তারি কি স্পট না টাঙ্গি মারে দি ভাই। হ্যালো দর্শক, দেখেন মোহাম্মদ ভাই, মোহাম্মদ ভাই, আরে তান্নি মারা অভ্যেস আছে, তারা দেখবে তারা নিয়ে মেরে দেন।
এটা হচ্ছে কোথায় টাঙ্গাই আমরা দর্শক গ্রামের আসলে আবহাওয়াটা খুবই খারাপ, আসলে ক্যামেরাতে ভালো দেখা যাচ্ছে না। জাহাজে আসলে কাজ তেমন নাই, ঠিক আছে, খালি ঘুরে বেড়ানো আর এইসব ভিডিওগুলো মানে ভিউগুলো দেখা অনেক সুন্দর। এরকম দৃশ্য দেখতে হলে আপনি বেতনও পাবেন এবং এই গ্রামের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। দেখেন সূর্যটা কিভাবে বেগ পেতে রয়েছে, আর আমরা খুবই স্পিডে যাচ্ছি। দেখেন কাকা নৌকা বাঁধছে, সে আমাদের সাথে হয়তো ভারতে যাবে, হয়তো এই লোক তো মনে আমাকে যাবে, সে ব্রেক করে ফেলাই দিল অলরেডি। প্রিয় দর্শক, প্রায় 10 ঘন্টা জাহাজ চালানোর পরে আমরা বরিশাল লঞ্চঘাট টার্মিনাল পার করছি। একটু পরে আচ্ছা আমরা নোঙ্গরে যাব। প্রিয় দর্শক, নামাজের টাইম হয়ে গেছে, তাই ভিডিও বেশি বড় করলাম না। ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ।